नमस्कार बंधुरा केमन आछो तोमरा स्वप्ना'r सुइट किचेने तोमादेर सबाइके स्वागतम। आज के आमी लोटे माछेर एकटी रेसिपि तोमादेर साथे शेयर करब। तो भालो लागले अवश्यई लाइक कमेंट और शेयर करे देबे। एखाने आमी 1 केजी लोटे माछ नियेछि। माछटा भालो करे धुए परिष्कार करे नियेछि। एर मध्य आमी 1 चामच नुन और 1 चामच हलुद भालो करे मिशिए नेब। এবার আমি 2 চামচ গুঁড়ো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা তৈরি করে নেব। মশলা করার জন্য আমি এখানে রসুন নিয়েছি, আদা নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি নিয়েছি। তো এইগুলো আমি পেস্ট করে নেব। এই মাছটা তৈরি করতে বা রান্না করতে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। জিরেটা অল্প আর আদাটা অল্প দিতে হবে, কিন্তু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এতে। এবারে নুন হলুদ মাখানো মাছটার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন। বেগুনটা এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়েছি, যেহেতু আমি মাছের মধ্যে আগে থাকতেই নুন দিয়ে রেখেছি, তাই এখানে অল্প পরিমাণে নুন ইউজ করছি। বেগুনটা ভালো করে লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন বেগুনটা একেবারেই লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি গোটা জিরে 1 চামচ ফোড়ন দিলাম তেলের মধ্যে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেব। ঠিক 10 থেকে 15 মিনিট পর মাছটা একটু নরম হয়ে যাবে। মাছটা নরম হয়ে যাওয়ার পরে এইভাবে মাঝের কাঁটাটা বার করে নিতে হবে। ঠিক এই কারণেই আমি মাছগুলোকে ছোট ছোট করে কাটিনি। দেখুন কি সুন্দর মাছটা থেকে কাঁটাটা আলাদা হয়ে গেছে।
এইভাবে আমি এক এক করে সব কটা মাছের কাঁটা বার করে ফেলে দেবো। মাছের কাঁটাটা বার করে নিলে এই মাছটা খেতে খুবই ভালো লাগে, আর না হলে কাঁটাটা একটু শক্ত মতন হয়ে থাকে। দেখুন কি সুন্দর কাঁটাটা ছেড়ে যাচ্ছে মাছটার থেকে। এইভাবে একটু সাবধানে মাছের কাঁটা বের করে নিতে হবে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি সব মাছের কাঁটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কাঁটা জমেছে। তো চেষ্টা করবে মাছের কাঁটাটা অবশ্যই বার করে দেওয়ার। এবারে আমি একটি মিডিয়াম সাইজের টমেটোর এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা এবারে রেডি হয়ে এসছে। দেখুন মাছের জলটা একেবারেই শুকিয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই মাছটা রান্না করতে কোনো রকম জল লাগে না, এমনি এই মাছ থেকে জল বের হয়ে আসে। তো মাছের জলে এই মাছটা সিদ্ধ হয়ে যায়। তো আমার মাছটা একেবারেই রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের ভর্তা, ভাজা বা ঝাল যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটু লাইক করে দেবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।